আসসালামু আলাইকুম। অগ্রণী মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস 2 থেকে সাইমুম মিস বলছি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আবারও স্বাগত জানাচ্ছি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক ক্লাসে। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা যেটি পড়েছি, অধ্যায় 2 মিলেমিশে থাকার প্রথম একটি উপায় হচ্ছে, প্রথম একটি বিষয় হচ্ছে সকলের প্রতি শ্রদ্ধাবোধ রাখা, যেটি আমরা গত ক্লাসে পড়েছি। আর আজকে আমরা পড়ব বিভিন্ন ধর্ম নিয়ে। আমাদের দেশে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বাস করি, তার মধ্যে আজ আমরা পড়ব ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসবগুলো নিয়ে। এই উৎসবের মাধ্যমেও বিভিন্ন উৎসব কেন্দ্রিক আমরা বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করে আমরা কিন্তু সমাজে সবাই মিলেমিশে থাকতে পারি। এই জন্যই আসলে উৎসবগুলো খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় সমাজে মিলেমিশে সবার সাথে ভালো থাকার জন্য। তাহলে চলো আমরা আজকের বিষয় ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসবগুলো জানার চেষ্টা করি। এখানে আমরা অধ্যায় 2 মিলেমিশে থাকার তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 মিলেমিশে থাকা এই অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 12-তে এলেই দেখতে পারবে ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসব নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রথমেই বলা হচ্ছে আমাদের দেশে 4টি প্রধান ধর্ম আছে। কটি প্রধান ধর্ম? 4টি প্রধান ধর্ম। প্রত্যেক ধর্মের মানুষই কিছু উৎসব পালন করেন। ভিন্ন ধর্মের হলেও আমরা একে অন্যের উৎসবে যোগ দিই, তাই না? এটা তোমরাও খেয়াল করে দেখো যে আমরা যারা মুসলমান আছি, আমরা আমাদের ঈদ, অন্যান্য উৎসবেও কিন্তু আমাদের আশেপাশে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, আমাদের পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব, তারাও কিন্তু আমাদের ঈদে আমরা অনেকের সাথেই দেখা করি, আবার অনেকের সাথে একসাথে শুভেচ্ছা বিনিময় করি, খাওয়া দাওয়া করি। ঠিক তেমনি হিন্দু ধর্মেরও বিভিন্ন বা বৌদ্ধ খ্রিস্টান ধর্মেরও বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু আমরা মুসলমানরা যাই। এরকম এখানে প্রথমেই মুসলমানদের ধর্মীয় উৎসবগুলো নিয়ে বলা আছে। ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব কি? ঈদ। বছরে 2টি ঈদ পালন করা হয়। একটি হচ্ছে ঈদ উল ফিতর ও আরেকটি হচ্ছে ঈদ উল আজহা। আমরা জানি সবাই 2টি ঈদই আমরা পালন করি, তাই না? ঈদের দিন আমরা কি করি? ঈদের দিন মুসলমানরা মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। আত্মীয় স্বজন, বন্ধু সবাই মিলে শুভেচ্ছা বিনিময় করেন, খাওয়া দাওয়া করেন। শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায় ও আনন্দ করে। মুসলমানদের আরও কয়েকটি ধর্মীয় উৎসব রয়েছে। এগুলো হচ্ছে শবে বরাত, শবে কদর ও ঈদ মিলাদুন্নবী। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। বছরে কটি ঈদ হয়? 2টি। একটি হচ্ছে ঈদ উল ফিতর আর একটি হচ্ছে ঈদ উল আজহা। ঈদের দিন আমরা কি করি? মুসলমানরা মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে, খাওয়া দাওয়া করে একসাথে। এবং শিশুরা কি করে? দল বেঁধে ঘুরে বেড়ায়, আনন্দ করে, এসবই করে। এবং এছাড়াও আরও কিছু ধর্মীয় উৎসব আছে, সেগুলো হচ্ছে শবে বরাত, শবে কদর ও ঈদ মিলাদুন্নবী। এখানে তোমরা ছবিতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি দেখো, সেই বিষয়গুলো দেখানো হয়েছে যে সবাই শুভেচ্ছা বিনিময় করছে, ঈদগাহে নামাজ পড়ছে, নামাজের জন্য নামাজে গিয়েছিল, সেই ছবিগুলো কিন্তু দেয়া আছে পাশের ছবিতে। এরপরে আমি চলে যাচ্ছি হিন্দুদের ধর্মীয় উৎসব নিয়ে। হিন্দুদের ধর্মীয় উৎসব, হিন্দু ধর্মে প্রায় সারা বছর নানা পূজার আয়োজন করা হয়। এর মধ্যে প্রধান পূজাগুলো হচ্ছে দুর্গা পূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা।
পূজার সময় তারা কি করে? পূজার সময় তারা মন্দিরে পূজা করেন, সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, বিভিন্ন রকমের মিষ্টি, নাড়ু ও ফল খেয়ে থাকেন। শিশুরা নানা ধরনের খেলা ও আনন্দে মেতে ওঠেন। আর হিন্দু ধর্মের ধর্মীয় উৎসবগুলো কি? ধর্মীয় উৎসবগুলোর মধ্যে রয়েছে দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা। পূজার সময় তারা কি করেন? মন্দিরে পূজা করেন এবং সবাই শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন রকমের মিষ্টি, নাড়ু, ফল খেয়ে থাকেন। শিশুরা নানা ধরনের খেলা ও আনন্দে মেতে ওঠে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখানেও দেখো হিন্দুদের পূজার কিছু ছবি দেওয়া আছে। যারা হিন্দু ধর্মের শিক্ষার্থী আছো তারা তো জানোই, আর অন্য ধর্মের যারা আছো তারা একটু দেখে নিবে যে হিন্দু ধর্মের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে কিভাবে পালন করা হয়। এখানে মুসলমানদের ধর্মীয় উৎসবগুলো যারা অন্য ধর্মের আছো তারাও দেখে নেবে, মুসলমানরা তো জানোই। এখানে দুই ধর্মের বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলেই আশা করি জিনিসগুলো সহজেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে এখন যেহেতু আমরা বিষয় ইসলাম এবং হিন্দু ধর্মের উৎসব নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, সেই বিষয়গুলোর প্রেক্ষিতেই কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়ার চেষ্টা করতে পারি, তাই না? যেমন আসো, এখানে বলা হয়েছে যে তোমরা গত ঈদে কী করেছো তা বর্ণনা করো। আমরা গত বছরই 2টো ঈদ পালন করেছি, এই বছরও সামনে ঈদ আসতে যাচ্ছে। প্রথমে ঈদ উল ফিতর আসবে, তারপরে ঈদ উল আজহা আসবে। ঠিক গত বছর ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে তোমরা কী করেছো সেগুলো তোমরা একটু মনে করে খাতায় লিখবে, ছোটো 2-3 বাক্যে লিখবে। ঠিক আছে, সবাই এটা চেষ্টা করবে। যারা অন্য ধর্মের আছো তারাও তাদের নিজস্ব ধর্মের যেভাবে পালন করেছো সেটাও লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আর এখন যে বিষয়টি আমরা পড়লাম ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসবগুলো, সেগুলো নিয়ে একটু আমরা একটি কাজ করব। একটু এই পার্ট থেকে আমরা আসলে কী শিখলাম, মানে উৎসবগুলো নিয়ে, উৎসবগুলোর নামগুলো, সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, এখানে লেখার চেষ্টা করবে। এখানে যে ছক আকারে দেয়া হয়েছে সেই ছকটি তোমরা একটু খাতায় তুলে নেবে, যেভাবে দেয়া আছে। মুসলমানদের উৎসব বামে লেখা আছে, ডানে হিন্দুদের উৎসব সম্পর্কে লেখা আছে। এভাবে ছক তৈরি করে তোমরা উৎসবগুলোর নাম লিখবে। আমরা একটু আগে উৎসবগুলোর নাম পড়েছি, ঈদ উল ফিতর মুসলমানদের, ঈদ উল আজহা এবং সেই সাথে শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী, এগুলো হচ্ছে মুসলমানদের উৎসব। এবং হিন্দুদের উৎসবগুলো কি বলা হয়েছে? দুর্গা পূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য এটা বাড়ির কাজ থাকলো। তোমরা এগুলো দেখে প্রথমে সঠিকভাবে উৎসবগুলো পড়বে এবং মনে রাখবে। ধর্ম অনুযায়ী প্রতিটা ধর্মে আলাদা আলাদা, যেখানে ইসলাম ধর্ম, হিন্দু ধর্মের যে উৎসবগুলো বলা হয়েছে সেগুলো মনে রাখবে, ভালোভাবে পড়বে। আর সেই সাথে উৎসবগুলোর নামগুলো তোমরা খাতায় লিখবে। এর সাথে আরও কিছু কাজ দিচ্ছি, সেগুলো দেখো। তোমার এলাকায় হিন্দু ধর্মাবলম্বী কোথায় পূজা করেন? যারা হিন্দু ধর্মের আছো তারা তো জানোই। অন্য ধর্মের যারা আছো তারা তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা তোমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তারা কোথায় পূজা করে এটা জেনে নিতে পারো। জানা, বা তোমরা যারা গিয়েছো অন্য ধর্মাবলম্বীর হিন্দু ধর্মের তাদের মন্দিরে পূজার সময়গুলো বা কোথায় তারা পূজা করে সেই তো অনেকেই হয়তো দেখতে গিয়েছো, তারা তো জানে। আর যারা জানো না তারাও জেনে নিতে পারো, জেনে নিয়ে এই জিনিসগুলো একটু লিখতে পারো। আরেকটা জিনিস কাজ করতে পারো, সেটা হচ্ছে মনে করো তোমার একজন অন্য ধর্মের বন্ধু আছে, সে ঈদ বা পূজার উৎসবে যোগ দিলে কি করবে? চিন্তা করে একটি বাক্যে প্রকাশ করো। এখানে আমরা আলোচনা করলাম 2টো ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম নিয়ে। তাহলে যারা মুসলমান আছো, মুসলমান ধর্মের শিক্ষার্থী আছো, তারা কী করছো? তারা যদি পূজায় অংশগ্রহণ করো তাহলে পূজায় হিন্দু ধর্মাবলম্বীর শিক্ষার্থীরা কী করো? পূজা করো, সেখানে খাওয়া দাওয়া করো, বিভিন্ন মিশ্র খেলাধুলা করো শিশুরা।
এই বিষয়গুলোই তোমরা লিখবে। ঠিক তেমনি যারা হিন্দু ধর্মের আছো, মুসলমানদের ঈদে তোমাদের অনেক বন্ধুরাই তোমাদেরকে দাওয়াত দিয়ে থাকে, তারা খেয়ালো, একসাথে খাওয়া দাওয়া করে, এই বিষয়গুলোই একটু চিন্তা করে মনে করে একটি বাক্যে লিখবে জাস্ট। ঠিক আছে? এখানে একটি সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। আমরা প্রথম লাইনেই পড়েছি আজকের আলোচনার বিষয়ে ইসলাম ধর্ম হিন্দু ধর্মের উৎসবগুলো নিয়ে। প্রথম লাইনে যে একটি প্রশ্ন একটি কথা বলা আছে, একটি বাক্য দেওয়া আছে, যেমন আমাদের দেশে কয়টি ধর্মের কথা বলা আছে? আমাদের দেশে 4টি প্রধান ধর্মের কথা বলা আছে। তো এখানে উত্তরটি হবে 4টি। আমাদের দেশে প্রধান ধর্ম কয়টি? 4টি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের ইসলাম ধর্ম হিন্দু ধর্মের উৎসবগুলোর বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। বুঝে থাকলে অবশ্যই যে বাসার কাজগুলো আমি তোমাদেরকে এখন দিলাম, সেই কাজগুলো সঠিকভাবে একটু করার চেষ্টা করবে, তাহলেই তোমাদের জন্য এই বিষয়গুলো বুঝতে এবং মনে রাখতে সহজ হবে। সে পর্যন্তই আজকের ক্লাসে আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে। ভালো থেকো। ধন্যবাদ।